আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মূলার চিংড়ি রান্না করব, এটা শেয়ার করব। আসলে এক এক তরকারি এক এক রকমের স্বাদ। মুরগি মাংসের স্বাদ আবার মূলা চিংড়িতে পাবেন না, বড় মাছের স্বাদ আবার চিংড়িতে পাবেন না। প্রথমে আমি রান্নায় চলে যাই। এই যে তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। বাদামি কালার হয়ে গেলে এটার মধ্যে আমি এক এক করে আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো আমি কম দিয়েছি, তারপর মরিচ গুঁড়ো, তারপরে লবণ। এখন মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব মশলাগুলা। তারপরে আগে থেকে বাপ দেওয়া মূলা আর আলু আমি মশলার মধ্যে দিয়ে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজি আর মশলা মিক্স করে নিব। হলুদটা আমি কম দিয়েছি কারণ এটা মূলা তরকারি, বেশি হলুদ দিলে আপনার কালারটা সুন্দর হবে না। এখন আমি চিংড়ি গুঁড়োগুলো দিয়ে দিব। এটা হচ্ছে গুঁড়ো চিংড়ি, আমি ময়লাগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো খুব ছোট ছোট। তো এখন কিছুক্ষণ কষিয়ে চিংড়ি আর মূলা মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিব, একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আপনার তেল ছেড়ে দিবে। এই যে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব। এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিব। বেশি জল দিব না কারণ আমি আগে থেকে বাপ দিয়ে নিয়েছি মূলা বাপ দিয়ে পানিটা ফেলে দিলে মূলার মধ্যে যে একটা সেন্ট আসে থাকে, এটা আপনার চলে যায় পানির সাথে। এজন্য আমি একটু বাপ দিয়ে নিয়েছিলাম মূলাগুলা। এখন একটু জল দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটা জাল করে নিব। জল বেশি দেই নেই কারণ মূলাগুলো আমি আগে থেকে বাপ দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে আমি জলটা শুকিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু লাইক দিবেন, কারণ রান্না করে ভিডিও করা, রান্না করা, পরিবেশন করা আসলে খুব কষ্ট। ভালো লাগুক না লাগুক একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। এই যে আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা রান্নার শেষে দিলে এই সেন্টটা তরকারির মধ্যে থাকে, আবার কাঁচামরিচটা সবুজ কালারের থাকে, কালারটা নষ্ট হয় না। এই জন্য তরকারিটা উঠানোর আগে আমি কাঁচামরিচ দিয়েছি। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। আসলে আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আসলে তরকারিটা খুব স্বাদ হয়েছে। ভিডিওটা ভালো লাগুক না লাগুক তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো